হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের নিয়ে যাব সেই দেরাদুন মুসৌরির সেই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারার খোঁজে, এবং সেখানে গিয়ে আমি আজ আমার সকল ইউটিউব বন্ধুদের এই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারার ভিউ এবং তার সাথে সাথে সমস্ত ট্যুরিস্ট যাত্রীদের সেই পাহাড়ি ঝর্ণার জলে নেমে স্নান করা এবং বিভিন্ন ধরনের পাহাড়ি ঝর্ণাধারার সাইড সিনগুলো আমি ঘুরে বেরিয়ে তোমাদের সকলের কাছে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই দেখুন, আমরা এখন এসে পড়েছি দেরাদুন মুসৌরির সেই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারার ঠিক সামনে। দেখুন কি সুন্দরভাবে এই পাহাড়ি ঝর্ণার জল বয়ে নিচে আছড়ে পড়ছে। আমি সেই সব দৃশ্য আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। এই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারা হল রামগাঁওয়ের একটি জলপ্রপাত এবং ভারতের উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার কেম্পটি শহরে অবস্থিত। এটি চক্রতা রোডের মুসৌরির থেকে 13 কিলোমিটার দূরে এবং দেরাদুন শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1064 মিটার উপরে অবস্থিত এবং এটি শুধু জলপ্রপাত এবং আশেপাশের এলাকা 4500 ফুট উচ্চতায় উচ্চ পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। কান্দি গ্রামের দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে সারা বছর ধরে চলমান জলের স্রোত উত্তর পশ্চিমে চলে যায় এবং 4500 ফুট উঁচু থেকে নিচে উপচে পড়ে এবং 5টি ক্যাসকেডে বিভক্ত হয়ে জল আরও 40 ফুট নিচে গিয়ে পড়ে। কেম্পটি নামটি সম্ভবত ক্যাম্প চা শব্দ থেকে এসেছে। আর এই দেখুন, এই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারায় কত ট্যুরিস্ট যাত্রী, তারা এই পাহাড়ের শেষ চূড়া থেকে পাহাড়ের গা ঘেঁষে নেমে আসা কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার পাহাড়ি ঝর্ণার জলে নেমে কি আনন্দই না করছে এই সমস্ত ট্যুরিস্ট যাত্রী। দেখুন, আমি আমার ভিডিওতে সেই সব দৃশ্য আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই পাহাড়ি ঝর্ণাধারাগুলো স্বজন নিজে চোখে কাছে থেকে দেখতে পেয়ে। আর এই দেখুন কি সুন্দরভাবে এই পাহাড়ের উঁচু থেকে কি দ্রুত তার সঙ্গে পাহাড়ের গা ঘেঁষে এই পাহাড়ি ঝর্ণার জল নিচের দিকে বয়ে চলেছে।
এখন আমি এই পাথরের উপরে দাঁড়িয়ে এই কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার জলের ভিউগুলো খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং বহু ট্যুরিস্ট যাত্রী সেই ঝর্ণার জলে নিচে দাঁড়িয়ে স্নান করছেন এবং তারা তাদের নিজ নিজ মোবাইল ফোনের মাধ্যমে যে যার মতো এই ঝর্ণার সঙ্গে সেলফি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং তার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েরা এই জলের মধ্যে নেমে স্নান করছেন এবং করার সাথে সাথে আনন্দ হই হুল্লোড়ে মেতে উঠেছেন। আমি সেই সব দৃশ্য আমার এই ভিডিওতে তুলে ধরেছি। আর এই দেখুন এখানে কিছু ট্যুরিস্ট যাত্রী, তারাও এই পাহাড়ি ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। তার সাথে সাথে এই জলের মধ্যে তারা প্রত্যেকে কি আনন্দটাই না করছে। দেখুন আমি সেই সব দৃশ্য আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। দেখুন কি অসাধারণ লাগছে, এই দুধের মতো সাদা স্বচ্ছ পরিষ্কার জল পাহাড়ের গা ঘেঁষে নিচে বয়ে চলেছে। আর এই যে এখন আমি নিজেই এই পাহাড়ি ঝর্ণার সঙ্গে নিজের কিছু সেলফি ভিডিও তুলে ধরেছি আমার এই ভিডিওতে। আর এই দেখুন আমাদের সকল ট্যুরিস্ট যাত্রী, তারা এই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারার জলের মধ্যে এক এক করে নেমে পড়েছে। গেল জলে।
তারা প্রত্যেকে এখন এই জলে নেমে স্নান করবে বলে খুব উৎসাহিত হয়ে পড়েছে। এবং তাদের এই সমস্ত আনন্দ হই হুল্লোড় আর মজা করতে দেখে আমিও আর দেরি না করে সাথে সাথে এই জলে নেমে পড়লাম। দেখুন সেই সব দৃশ্য আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। ফটো ক্লিক করার মতো একটা অপশন আছে, ফটো তুলতে একটা পজ অপশন আছে, একটা ফটো ক্লিক করার মতো আছে, তাই না? ভিউটা দেখ ভাই, ভিউটা দেখ, চিল বড় চিল। ও ভাই, আর এই দেখুন আমাদের সকল যাত্রী, তারা এই পাথরের ওপরে উঠতে দেখা যাচ্ছে এবং সেই পাথরের ওপর দিয়ে কি দ্রুততার সাথে পাহাড়ি ঝর্ণার জল এই পাথরের গা ঘেঁষে নিচে আছড়ে পড়ছে। আমরা সকলে সেই পাথরের ওপর উঠে একসঙ্গে আমাদের সেই সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি আনন্দ হই হুল্লোড় করে চলেছি। দেখুন সেই সব দৃশ্য আমি আমার ভিডিওতে আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে তুলে ধরেছি। পড়ে গেলে আমি স্টিকটা এরকম ছুঁড়ে দিয়ে দেবো। সব দেখা যাচ্ছে, সব দেখে নাও। হ্যাঁ, অন হয়ে গেছে। নাচো, নাচো। অনি আছে, অনি আছে। তার সাথে সাথে এই জলের মধ্যে থাকা আরও বিভিন্ন ট্যুরিস্ট যাত্রীদের স্নান করার সাথে সাথে আশেপাশের সমস্ত ভিউটা আমি আমার ভিডিওতে তুলে ধরলাম। সত্যি আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে এই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারার জলের মধ্যে নেমে স্নান করতে। জোরে ছোড় না, এই গানটা ছোড় না। অনি আছে, অনি আছে। এ ব্লুটুথ ওই দুটো জায়গায় রেখে দে।
Why is this not connected? হেভি আছে ভাই, হলিয়ে নাচ মাঠে গায়ে লাগিয়ে দিই, খাপটা লাগিয়ে দিই। চাপগুলো হবে উঠে
ঠান্ডা সবাই আছে আমার পিছনে ভাই লাল হয়ে ভাই আমরা উঠে আসছি তাহলে কি বলতো ওর কাঁপতে কাঁপতে বলতো हम लोग कहीं था ऊपर आने बैठने के लिए बैठने के लिए अभी चलो यहाँ पर उधर बैठने के लिए सलाम बस खाली कौन है আর ওই দেখুন রোপওয়ের মাধ্যমে ট্যুরিস্ট যাত্রীরা তারা নিচে থেকে ওপরে উঠে যাচ্ছেন। আমি সেই দৃশ্য আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। এই যে কোনো একটা দুটো তিনটে 4 নম্বর টাকা 4 নম্বর আর ওই দেখুন মাউন্ট ভিউ রিসর্ট পার্ক, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই 40 ফুট উঁচু থেকে। দেখুন সেখানে কিছু ট্যুরিস্ট যাত্রী তারা ওই জলের মধ্যে বোটিং করতে দেখা যাচ্ছে এবং সেখানে বোটিং করার সাথে সাথে সেখানে সুইমিং, অ্যাডভেঞ্চার, এমনকি ট্যুরিস্ট যাত্রীদের মনোরঞ্জন করার মতো এই পার্কটি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন, তাই না? আমি সেই সব দৃশ্য এই কেন্টি ফলসের মেইন রাস্তায় দাঁড়িয়ে এই 40 ফুট উঁচু থেকে জুম করে কাছে টেনে নিয়ে সেই সব দৃশ্য আমি আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে তুলে ধরেছি।
ওই দেখুন কত ট্যুরিস্ট যাত্রী, তারা নিচে নেমে আনন্দ হয়ে হুল্লোড় করে চলেছেন ওই কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারার জলের মধ্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই মুসৌরির কেম্পটি ফলস বা পাহাড়ি ঝর্ণাধারার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।